নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সন্ধ্যের সময় বা বিকেলের দিকে বাচ্চাদের বা বড়দের ছোট ছোট খিদে মানে একটু স্ন্যাক্স টাইপের কিছু রেসিপি শেয়ার করছি। এখন বাজারে সুইট কর্ন পাওয়া যায়, সেই কর্ন দিয়ে বাড়িতে থাকা সমস্ত রকম উপকরণ দিয়েই আজকে আমি বানাচ্ছি কর্ন কাটলেট। আমি একটা আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটু বড় সাইজের আলুটা এবার ম্যাশ করে নিচ্ছি। এবার আমি কর্নটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তার জলটা ফেলে দিয়েছিলাম। আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পাট, আর একটা ছোট ক্যাপসিকামের তার অর্ধেকটা, আর কর্ন নিয়েছি 1/4 কাপ মতো, আর দিলাম ধনে পাতা কিছুটা। সব কিছু দিয়ে এখানে আমি প্রায় হাফ টিস্পুন মতো সল্ট মানে নুন দিলাম, আর 1/4 টিস্পুন মতো আমি ব্ল্যাক পেপার, আর হাফ টিস্পুন মতো আমি দিলাম মিক্স হার্বস। যে কোনো জেনারেল স্টোরে মিক্স হার্বসটা পাওয়া যায়। আর দিলাম 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরমভাবে হাতে গোল গোল যেরকম আমরা নাড়ু বানাই সেরকম একটু গোল মতো করে নিয়ে একটু চ্যাপ্টা করে, মানে ছোট ছোট কাবাবে যেরকম শেপ দেওয়া হয়, ছোট ছোট কাটলেট, ছোট ছোট খিদের জন্য ছোট ছোট কর্ন কাটলেট একদম এরমভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুব সোজা। আমি এতে আপনারা চাইলে চিজও দিতে পারেন, তবে আমি এতে চিজ দিইনি। আর বাচ্চাদের একটু এরকম কাটলেট দিলে না তাদের মনটা খুবই ভালো হয় আর খুব আনন্দের সঙ্গে খায়। আমি এখানে 9 পিস কাটলেট হয়েছে। এটা আমি ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কি কাটলেটটা একটু মুচমুচে হয়। আর এদিকে আমি 1.5 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, ওর মধ্যে অল্প একটু জল নিয়ে এরকম একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়েছি। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি অল্প পরিমাণে একটু গোলমরিচ দিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারের ঘোলটায়। এবার এইভাবে কাটলেটের ছোটো ছোটো পিসগুলো চামচের সাহায্যে এভাবে ডুবিয়ে দিয়ে তুলে নিয়ে এইভাবে বিস্কুট নয়, সরি, এটা হচ্ছে টোস্টের গুঁড়ো। যে টোস্ট আমরা যেগুলো আমরা চায়ের সঙ্গে খাই, বা ব্রেড ক্রাম হলেও হয়। তবে আমার বাড়িতে ব্রেড ক্রাম ছিল না, তো চায়ের সঙ্গে যে টোস্টগুলো খাই সেটাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এইভাবে এক একটা কাটলেট এরমভাবে আমি কর্নফ্লাওয়ারের ঘোলে ডুবিয়ে নিয়ে এরমভাবে তুলে নিয়ে, আর এইভাবে আমি কর্নফ্লাওয়ারের একটা কোট বানিয়ে, এই টোস্টের গুঁড়ো বা ব্রেড ক্রাম যেটাই বলবেন, এরমভাবে কোট করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলো ফ্রাই করলে ভালোই হয়। তাহলে কি হয়, একটু শক্ত হয়ে যায় আর ভাজার সময় ভেঙে যায় না। তো এইভাবে ধীরে ধীরে, এখানে আমি ডুবো তেলে ভাজছি না, যেটা ডিপ ফ্রাই হয়, এটা শ্যালো ফ্রাই করছি। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার এক এক করে এইভাবে আমি দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে একটা পিঠ ভাজতে। তারপর অন্য পিঠটা আমি এরমভাবে উল্টে দিচ্ছি। এগুলো বাড়িতে তৈরি করা যেমন সহজ, খেতেও খুব ভালো লাগে। আর বাড়িতে যেগুলো তৈরি করা সহজ সেগুলোই আমরা একটু ট্রাই করার চেষ্টা করি, তাই না? মোটামুটি কাটলেট ভাজা হয়ে গেছে। আর এখন সুইট কর্ন খেতে সবাই ভালোবাসে। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে আমি কাটলেটগুলো তুলে নিচ্ছি। বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন। আগে থেকে যদি রাত্রে এগুলো রেডি করে রাখেন, সকালে দিলেও সেগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, বেশিক্ষণ তো সময় লাগে না। বাকি আরও 4 পিস ছিল, আমি বললাম 9 পিস হয়েছে। তো বাকি 4 পিসগুলো ঠিক এইভাবে এক এক করে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। সসের সঙ্গে যদি দেন, বা ধনেপাতা পুদিনা চাটনির সঙ্গেও ভালো লাগে। যে যেটা পছন্দ করে সেটা দিয়ে খেলেই ভালোই লাগবে। আমার বাড়িতে ছোটরা বাচ্চারা খায়, ভালো লাগে, তাই আমি বানাই এগুলো।
আর আপনাদের কেমন লাগলো আমাকে জানান। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।